আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। গতকালের ঘটনা খুবই দুঃখজনক। কিছু লেবাসদারি আলেম আর কিছু ভাই এরা কিসের আশায় কিসের লোভে পড়ে এদের পিছে দৌড়াচ্ছে। এদের কি বুদ্ধি হবে না? এদের কি জ্ঞান ফিরে আসবে না? এরা কি বিএনপি থেকে পদত্যাগ করবে না? গতকাল হত্যাকাণ্ডের পরও যদি কেউ ওর সাথে যুক্ত থাকে, বিশেষ করে আলেমদের মধ্যে, বোঝা গেল তাদের ন্যূনতম মানুষত্ব নেই। অপেক্ষায় রইলাম দেখি কে কে বিএনপি থেকে পদত্যাগ করে। বিশেষ করে উলামায়ে কেরামদের মধ্যে দেখব বেশি ভালো হবে না। অচিরেই এমন হত্যার শিকার কিছু আলেমদের হওয়া লাগতে পারে। তবে গতকাল বিএনপি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আশাবাদী 100 অচিরেই বিএনপির পতন হবে। ক্ষমতায় আসার আগেও হতে পারে, ক্ষমতায় আসার পরেও হতে পারে। এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। সিট পাওয়ার লোভে, মন্ত্রিত্ব পাওয়ার লোভে, এমপি পাওয়ার লোভে কিছু আলেমও তাদের পিছিয়ে দৌড়াচ্ছে। খুবই দুঃখজনক। অচিরেই প্রমাণ হয়ে যাচ্ছে বিএনপি লীগের চাইতেও খারাপ, বিএনপি লীগের চাইতেও নির্মমভাবে গতকাল যে বাড়িটাকে পাথর মেরে হত্যা করেছে, এরা মুসলিম ইমানদার মেনে নিতে পারে না। এবং একজন মুসলমান, একজন হক্কানি আলেম, একজন মুসলিম তাদের সাথে ঐক্য হয়ে জোট করে নির্বাচন করতে পারে না, বিশেষ করে উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক।